হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ তাহিদ হোসেন এখানে চলে এসেছি তোমাদের মাঝে। তো আগামীকাল একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি এই লাস্ট 9 মিনিটে একটা টপিক বাদ করছি। বাদ করা বলতে সেখানে জাস্ট সাউন্ডটা যায়নি, বিকজ আমার মাইক্রোফোনটা হঠাৎ অফ হয়ে গেছিল। তো চলো সেই 9 মিনিটের যে টপিকটা ছিল সেই টপিকটা তোমাদের এখানে কমপ্লিট করা দিচ্ছি, দেখে নাও। তো প্রথমত আমাদের মূলত সেখানে আলোচনা করতেছিলাম দর্শন কৌশল সম্পর্কে। দর্শন কৌশলে মূলত দুইটা ভাবে ঘাস ফড়িং দেখতে পাই। একটা হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে অ্যাপজিশনাল। এখন পজিশনাল এবং অ্যাপজিশনাল এই দুইটা বলতে মূলত কি বোঝাচ্ছে এটা আমাদের জানতে হলে আমাদের ডায়াগ্রামটা দেখতে হবে। ধরো এই এক্স, ওয়াই, জেড তিনটা বস্তু। তাহলে এই জিনিসটা কি তোমরা সবাই জানো? এই জিনিসটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া এটা কি? এটা হচ্ছে আইরিশ। এটা হচ্ছে আইরিশ রঞ্জক, আইরিশ রঞ্জক আবরণ। আর এটা হচ্ছে সাধারণত কি রেটিকুলার, রেটিকুলার রঞ্জন আবরণ। আর এটা হচ্ছে বেস। এটা কি? এটা হলো বেস। আর এইখানে থাকবে কি? এইখানে থাকবে র‍্যাবডোম, এইখানে থাকবে র‍্যাবডোম, এইখানে থাকবে র‍্যাবডোম। তাহলে এইগুলো কি? এগুলো এক একটা র‍্যাবডোম, যেখানে মূলত প্রতিবিম্ব তৈরি হবে যখন এক্স ওয়াই জেড। ধরো আমরা প্রথমত এটা আলোচনা করতেছি অ্যাপজিশনাল ক্ষেত্রে। অ্যাপজিশনাল এর জন্য, অ্যাপজিশনাল জন্য কি হচ্ছে একটু লক্ষ্য করো। অ্যাপজিশনাল হয়ে থাকে মূলত কোন কোন ক্ষেত্রে, আগে এটা দেখো। অ্যাপজিশনাল হয়ে থাকে উজ্জ্বল আলোর উপস্থিতিতে। উজ্জ্বল আলোর উপস্থিতিতে, উজ্জ্বল আলোর উপস্থিতিতে যখন এক্স হতে একটা আলো কোথায় যাচ্ছে, এক্স ওয়াই জেড হতে খারাপভাবে আলো র‍্যাবডোমে প্রবেশ করতেছে এবং এইখান থেকে কিছু ডট ডট ডটেড লাইন দেখো, ডটেড লাইন দেখো কিছু। এই ডটেড লাইন গুলো আপতিত হয়ে, আপাতিত হয়ে বিলীন হয়ে যাচ্ছে। এই আপাতিত হয়ে বিলীন হয়ে যাচ্ছে, এটা কিন্তু র‍্যাবডোম পর্যন্ত পৌঁছাতে পারছে না। তাহলে এইখানে লক্ষ্য করো এক্স ওয়াই জেড হতে, অর্থাৎ অ্যাপজিশনালের ক্ষেত্রে বা অ্যাপজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে জিনিসগুলো লম্বভাবে আসছে সেইগুলো হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে, প্রতিবিম্ব তৈরি করবে, প্রতিবিম্ব তৈরি করবে। আর যেগুলো ডটেড লাইন এইগুলো সাধারণত র‍্যাবডোমে পৌঁছায় না, র‍্যাবডোমে পৌঁছায় না, র‍্যাবডোমে পৌঁছায় না। তাহলে যদি এটা যদি প্রতিবিম্ব তৈরি করে আর এটা যদি র‍্যাবডোমে না পৌঁছায়, তার মানে কি র‍্যাবডোমে শুধুমাত্র একটা করে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে একটা করে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ পৃথক পৃথক বস্তুর জন্য এক একটি পৃথক পৃথক প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং এই প্রতিবিম্বগুলো হবে সাধারণত স্পষ্ট প্রতিবিম্ব, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করেছে। তার মানে এই অ্যাপজিশনালের ক্ষেত্রে দেখা গেল কি, অ্যাপজিশনালের ক্ষেত্রে দেখা গেল কি লম্বা ভাবে যেগুলো আসছে র‍্যাবডোমে পৌঁছেছে সেগুলো এক একটি আলাদা আলাদা পৃথক পৃথক প্রতিবিম্ব তৈরি করেছে। সেই প্রতিবিম্বগুলো সাধারণত স্পষ্ট প্রতিবিম্ব। এই কারণে এটাকে অ্যাপজিশনাল বলা হয়, কারণ এইখানে যে ডটেড লাইন প্রতিবিম্বগুলো আসছে সেইগুলো আইরিশ রঞ্জক আবরণে আপতিত হয়ে শোষিত হয়ে গেছে, যার ফলে এই ডটেড লাইন যে আলোগুলো আছে এগুলো র‍্যাবডোমে পৌঁছাতে পারে নাই, যার ফলে সেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় নাই। বুঝতে পারছো? আশা করি তোমরা অ্যাপজিশন সম্পর্কে বুঝতে পারছো। তো চলো এবার আমরা পজিশন বা পজিশনাল নিয়ে আলোচনা করি। ওয়েট।
চলো আমরা এখন পজিশনাল নিয়ে আলোচনা করি। পজিশনালের ক্ষেত্রে কি কি ঘটবে দেখো। আচ্ছা, এখন চিত্রটা আঁকাবো, জাস্ট মার্কিং করবো না, তোমরা তো বুঝে গেছো চিত্র সেম থাকবে। দেখো, এবার আমরা আলোচনা করব পজিশনাল। পজিশনাল পজিশনাল সিস্টেম কি হচ্ছে, ধরো এই একটা, এই একটা, এই একটা, এইখান থেকে এই যে আগেরটার এটা কিন্তু বড় ছিল, কিন্তু দেখো লক্ষ্য করে দেখবা এটা কিন্তু এখন তুলনামূলক ভাবে কিছুটা ছোট। তাহলে তুলনামূলক ভাবে কিছুটা ছোট, তুলনামূলক ভাবে কিছুটা ছোট হয়েছে। এইটা ধরো এরকম আছে, এইখানে একটা র্যাপডম, এইখানে আর একটা র্যাপডম, এইখানে আর একটা র্যাপডম। তাহলে এটা এক্স, ওয়াই, জেড, তিনটা থেকে আলো আসবে। এইটার থেকে আলো এইখানে যাচ্ছে, তারপরে তুমি লক্ষ্য করবা এইটার থেকে আলো এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইখান থেকে আলো, সরি, তারপরে এইটার থেকে আলো এইখানে যাচ্ছে, এটার থেকে আলো এই জায়গায় যাচ্ছে, এটার থেকে আলো এইখানে যাচ্ছে, এটার থেকে আলো এইখানে যাচ্ছে, এইখান থেকে এইখানে যাচ্ছে। তার মানে এভাবে যাচ্ছে। তার মানে দেখো, এই একটা বস্তু এক্স, এই একটা বস্তু ওয়াই, এই একটা বস্তু জেড, এক্স থেকে বিম্ব কোথায় যাচ্ছে, এই র্যাপডমও যাচ্ছে, এই র্যাপডমও যাচ্ছে। ওয়াই থেকে তিনটা র্যাপডমে বিম্ব যাচ্ছে, জেড থেকে প্রত্যেক, জেড থেকে লাস্ট র্যাপডম এবং মাঝের র্যাপডমে কিন্তু আলোগুলো যাচ্ছে। তার ফলে কি এইখানে কি এক্স ওয়াই জেড প্রতিবিম্ব তৈরি হবে? নিশ্চয়ই না। এইখানে সাধারণত অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, তুমি দেখো পজিশনালের ক্ষেত্রে কেন এমনটা হলো, তুমি লক্ষ্য করো। পজিশনাল হয়ে থাকে অনুজ্জ্বল আলোতে, অনুজ্জ্বল আলোতে। যখন অনুজ্জ্বল আলোতে এই জিনিসটা হয়, তখন আইরিশ যে রঞ্জক আবরণী আছে সেই রঞ্জক আবরণী সংকুচিত হয়। তার মানে এইখানে আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ যে রঞ্জক আবরণী আছে এটা কি হয়েছে, সংকুচিত হয়েছে, সংকুচিত হয়। এই যে সংকুচিত হলো, সংকুচিত হওয়ার কারণে এইখান থেকে যে আলো আসলো সেই এক্স বস্তু থেকে আলোটা এই র্যান্ডমে বা মাঝের র্যান্ডমে যেতে পারছে। এইখানে কোনো বাধার সম্মুখীন হয় নাই, লক্ষ্য করছো। ওয়াই থেকে তিনটাতেই গেছে, এইখানেও বাধার সম্মুখীন হয় নাই, এইখান থেকেও বাধার সম্মুখীন হয় নাই। যার ফলে প্রত্যেকটা র্যান্ডমে প্রত্যেকটা বস্তুর কি গেছে, আলো গেছে। তাহলে একটা র্যান্ডমে যদি দুইটা আলো যায় তাহলে সে কোন প্রতিবিম্ব তৈরি করবে? সে এক্স প্রতিবিম্ব তৈরি করতে পারবে না, ওয়াই প্রতিবিম্ব তৈরি করতে পারবে না পূর্ণভাবে। সে একটা অস্পষ্ট প্রতিবিম্ব আমাদের দিচ্ছে। তাহলে পজিশনাল এবং অ্যাপজিশনাল দুইটার ভিতর পার্থক্য হলো, পজিশনাল হয়ে থাকে উন্নত আলোতে, অ্যাপজিশনাল হয়ে থাকে, সরি, পজিশনাল হয়ে থাকে উজ্জ্বল আলোতে এবং অ্যাপজিশনাল হয়ে থাকে অনুজ্জ্বল আলোতে। পজিশনাল আলোতে অস্পষ্ট বিম্ব তৈরি হয়, অ্যাপজিশনালতে স্পষ্ট বিম্ব। প্লিজ লক্ষ্য করো, এটা হয়ে থাকে উজ্জ্বল আলোতে এবং এটা কি করবে, এটা সাধারণত স্পষ্ট বিম্ব তৈরি করবে, সরি, এটা হলো স্পষ্ট বিম্ব তৈরি করবে। এটা হলো অ্যাপজিশনাল আর এটা হলো পজিশনাল। তাহলে এটা স্পষ্ট বিম্ব তৈরি করবে, এটা হবে অনুজ্জ্বল আলোতে এবং এটা অস্পষ্ট বিম্ব তৈরি করবে। এইখানে যে আইরিশ সংযোগ, আইরিশ সংযোগ স্বাভাবিক অবস্থায় থাকবে,
স্বাভাবিক অবস্থায় থাকবে। আর এইখানে আইরিশ রঞ্জক সংকুচিত হবে, সংকুচিত হবে। তার মানে এই কয়েকটা পার্থক্যের কারণে মূলত এই জিনিসগুলো ঘটছে। তাহলে এটা মূলত আসবে ঘ মার্কের অ্যান্সারের জন্য। তোমাকে দুইবারই চিত্র আঁকাতে হবে, দুইবারই দেখাতে হবে। আমি দেখাচ্ছি এটা কর্নিয়া, এটা আইরিশ রঞ্জক আবরণী, এটা হচ্ছে রেটিকুলো রঞ্জক আবরণী, এটা র্যাবডোম, এটা কি বেস, এগুলো দেখাইছি। এগুলো দেখায়া তোমাকে এখানে অ্যান্সার করতে হবে। তো ওই 9 মিনিটে মূলত এই জিনিসটাই ছিল। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে পুরো স্পষ্টভাবে এই জিনিসটা বুঝতে পারছো। তো ইনশাল্লাহ নেক্সট আমরা যে ভিডিওটা করব সেখানে আরো 3টা টপিক থাকবে, যে 3টা টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই 3টা টপিক সম্পর্কে আমার মনে হয় কোশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি। তো এটাও তো একটা ইম্পর্টেন্ট। তো এটা ভালোভাবে পড়বা, এটা ঘ নম্বর আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।